কালান্দার মাওলাউল আলা বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা বলবার জন্য উপস্থিত হয়েছি। বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর আপনারা হয়তো অনেকে জানেন, একটি অতি আমাদের সকলের জন্য অত্যন্ত মঙ্গল এতে লিখিত আছে। বাবা উদ্যোগ নিয়েছেন বাবা জাহাঙ্গীর বাবিমান আল সুরেশ্বরী বাবা রচিত সমস্ত বইগুলো আপনারা জানেন। এই সমস্ত বইগুলো ছাপিয়ে বিনামূল্যে বাংলার ঘরে ঘরে উনি বিতরণ করতে চান। আমরা আমাদের মেজাজি জাকাতের, আসলে এটা সাদকা বললেই মানায়, এবং মেজাজি পশু কোরবানি চামড়ার অর্থ আপনারা আর্থিকভাবে কন্ট্রিবিউট করতে পারেন। আশা করি পীর মুর্শিদ রাহিনুমা কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার রহমত হতে বঞ্চিত হবেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই বইগুলো যদি বিনামূল্যে বিতরণ করে বাংলার প্রত্যেকটা পরিবারের ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দেওয়া যায়, তাহলে বাতের ফেরকাগুলো মৃত্যু ঘন্টা বেজে না উঠলেও একটা ভূমিকম্প হয়ে যাবে, এটা কনফার্ম। আজকে নফস এবং রূহ বিষয়ে সামান্য দুটি কথা বলতে চাই। বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী এই বিষয়ে বিস্তারিত অত্যন্ত উচ্চ স্তরের গবেষণারত জ্ঞান আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। বাবা জাহাঙ্গীর বলেছেন, এই নফসের পার্থক্যটি মাওলানা জালালউদ্দিন রুমি করেন নাই, এই নফসের পার্থক্যটি ইমাম গাজ্জালি করেন নাই, মহিউদ্দিন মাওলা বাবা মহিউদ্দিন ইবনুল আরবি করেন নাই, এই নফসের পার্থক্যটি আল্লামা ইকবাল বাবাই করেন নাই, এই নফসের পার্থক্যটি আহমদ রেফাই করেন নাই, সানাই করেন নাই, এই নফসের পার্থক্যটি বড় বড় সুফি সাধকেরা করে যান নাই। নিঃসন্দেহে উনারা কামেলেরও কামেল, আমার মাথার তাজ। বিষয় হচ্ছে ওইটা না, বিষয় হচ্ছে বাবা জাহাঙ্গীর আমাদেরকে কি উপহার দিয়ে গেলেন রহমত স্বরূপ। বাবা বেদম ওয়ারসি বলেন, এটা ঠাহর করার জন্য এই বর্তমান ওয়ার্ল্ড এখনো প্রিপেয়ার হয়নি। একটা আবিষ্কার, একটা নতুন জ্ঞান বাজারে এসেছে, এটাকে আয়ত্ত করতে বুঝতে এটা কি জিনিস অনেক সময় লেগে যায়। সো আমরা আছি এখন সেই ট্রানজিশনাল পিরিয়ডে। এখন মানুষজন তাদের দেহ এবং মনে এখনো প্রস্তুতি হয়নি বাবা জাহাঙ্গীরের ফিলোসফিকে তারা কিছুটা বুঝতে পারে বা ঠাহর করতে পারে। এত উচ্চাঙ্গ দর্শন। নফসের পার্থক্যটি আমাদের যারা আমরা ভক্ত আছি বাবা জাহাঙ্গীর বাবা বেদম ওয়ারসি ফকির দরবার শরীফের সাথে সম্পৃক্ততা আছে, আমাদের কাছে মনে হয় আমরা জানি, কতবার যে শুনেছি, কতবার যে পড়েছি, ভাঙ্গা টেপ রেকর্ডারের মতো কতবার শুনবো। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা খুব স্থূল বলে মনে হয় ওইটা সবচেয়ে বেশি সূক্ষ্ম। যেটা সবচেয়ে মনে হয় যে সবকিছু আমি বুঝি, ওখানে দেখবেন যে সবচেয়ে বড় অজ্ঞতা ওখানে লুকায় থাকে। নফস এবং রূহের পার্থক্যটি করে দেওয়ার মাধ্যমে জাত এবং সিফাতের পার্থক্য করা হয়েছে। নফস এবং রূহের পার্থক্যটি করার মাধ্যমে খণ্ডিত ঈশ্বর এবং অখণ্ড ঈশ্বরের প্রমাণ পাওয়া যায়। নফস এবং রূহের পার্থক্য করার কারণে ভক্ত তার মাসুকের সাথে মেরাজ করার পথটি সুগম হয়। নফস এবং রূহের পার্থক্যটি করার কারণে ধ্যান সাধনার গুরুত্ব। নফস এবং রূহের পার্থক্যটি আছে বলেই আশিক তার মাসুকের সাথে প্রেম করে। নফস এবং রূহের পার্থক্যটি আছে দেখেই আত্মপরিচয়ের যে সূত্র সেটা শুরু হয়।
নফস এবং রুহের পার্থক্য আছে দেখেই সমস্ত এই সৃষ্টি রহস্য জুল জালালুল ইকরামের ধাবমান গতিতে ছুটিয়া চলিতেছে, আর তা না হলে দুই পয়সা কাজ চলে। নফস এবং রুহের পার্থক্য থাকার কারণে রহস্যের ভেতরে ডুব দেবার এত আকুতি এবং মিনতি। নফস এবং রুহের পার্থক্য থাকার কারণেই নিজের খোঁজ করার এত গুরুত্ব। এই সব কিছুর রহস্যের গোড়া হচ্ছে নফস এবং রুহের পার্থক্য। আজকে বাবাজান আমাদেরকে রহমত দান করছেন, আমরা এসেছি কাঙ্গাল রূপে, এটা নফস এবং রুহের পার্থক্যের কারণে। আজকে মুর্শিদের কারাম চাচ্ছেন, রহমত চাচ্ছেন, নফস এবং রুহের পার্থক্য থাকার কারণে। মৌলভী সাহেব যাই করে, মসজিদের মিম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায়, নফস এবং রুহের পার্থক্যের কারণে। যাই করে মেজাজি হজ জাকাত ভুলভাল বা শুদ্ধ যাই করে, এই নফস এবং রুহের পার্থক্য থাকার কারণে। কিন্তু তারা অজ্ঞতার বশত করে, জানে না। আর সুফি সাধকরা তাদের ভক্তকে চাক্ষুষ প্রমাণ পদ্ধতি এবং উপলব্ধি দিয়ে জানিয়ে দেয়। কোরআনুল কারীমে নফস এবং রূহ সম্পর্কে খুব বিস্তারিত পার্থক্য অলরেডি করে দেওয়া আছে, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা ভাষার ব্যাকরণের মার পেঁচে এই পার্থক্যটা বুঝতে পারি না। দর্শন বুঝতে না পারলে ভাষা দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না। দর্শন বা ফিলসফি বা তত্ত্ব বা ধারণ করতে না পারলে